সব থেকে নিকৃষ্টতম খারাপ ব্যক্তিটাকে, এই কথা জানতে চাই পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে যখন আবেদন করে, ও মালিক আল্লাহ, আমার জানার বড় ইচ্ছা হয় আমার উম্মতের মধ্য থেকে সব থেকে খারাপ ব্যক্তিটাকে, ওই খারাপ ব্যক্তিটা সম্পর্কে আমি আজ জানতে চাই, তাকে একটিবার দেখতে চাই। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে যখন আবেদন করে, আল্লাহ বলে, পয়গম্বর, ও পয়গম্বর, কেন জানতে চাও? বলে, আমার জানার বড় ইচ্ছা, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে। ওই যে যখন সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তার ধারে নিজামপুর এলাকার যে রাস্তা রয়েছে, ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা। সকাল যখন হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তাটা অতিক্রম কইরা যাবে, হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ওই রাস্তার ধারে দাঁড়াবা, ওই রাস্তার ধারে দাঁড়াইয়া দেখবা, এই রাস্তাটা সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তিটা অতিক্রম করে যাবে, তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে নিকৃষ্টতম, জঘন্যতম, সব থেকে খারাপ ব্যক্তিটাই হলো ওই ব্যক্তি যে সর্বপ্রথম এই পথটা অতিক্রম করে যাবে। আল্লাহর পয়গম্বর ঠিক যখন এই সকাল হয়ে যায়, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখে কে এই পথটা অতিক্রম করে, সর্বপ্রথম দেখি তো কে নিকৃষ্টতম ব্যক্তি। এইভাবে পয়গম্বর মুসা নবী মনে মনে আরজি করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দেখে ওই পথটা দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে যায়, ছোট্ট একটা সন্তান কোলে লইয়া যায়, ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, খুব খেয়াল, আল্লাহর পয়গম্বর দেখে আল্লাহর এক বান্দা ছোট্ট একটা সন্তানকে কোলে লইয়া ওই পথটা অতিক্রম করে যখন যায়, পয়গম্বর মুসা নবী মনে মনে বলে, হায় রে হায়, কপাল পোড়া, কি এমন আমল করতি, তুই কি এমন অপরাধ করছিস যে আমার উম্মতদের মধ্য থেকে সব থেকে তোকে জঘন্যতম, নিকৃষ্টতম উপাধি আমার আল্লাহ দিয়েছে। এইভাবে পয়গম্বর মুসা নবী মনে মনে বলে। পয়গম্বর মুসা নবী মনে মনে যখন এটা ধারণা করে, এক পর্যায়ে পয়গম্বর মুসা নবীর মনের ধারণা হয়, আমি সব থেকে উত্তম ব্যক্তিকে এটাও একটু দেখবো। সব থেকে নিকৃষ্টতম ব্যক্তিটারে তো দেখলাম, সব থেকে খারাপ ব্যক্তিটারে তো চিনলাম, এখন আমি দেখব আমার উম্মতের মধ্য থেকে সব থেকে উত্তম ব্যক্তিটাকে। হায় রে হায়, আল্লাহর কাছে আবার আবেদন জানাই, আল্লাহ, ও মালিক, আমার জানার বড় ইচ্ছা, তুমি খারাপ ব্যক্তিটারে দেখাইলা, এখন সব থেকে উত্তম এবং সব থেকে ভালো ব্যক্তিটাকে, এই ব্যক্তিটারে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ঠিক আছে, সূর্য যখন ডুবে যাবে ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া যাবা। সর্বপ্রথম যেই ব্যক্তিটা সূর্য ডুবে যাওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে দামি। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠিক সূর্য যখন ডুবে যাওয়া ভাব, ওই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে যায়।
রাস্তার ধারে দাঁড়িয়ে দেখি তো কে যায় সব থেকে দামি, কে আমার উম্মতের মধ্য থেকে, দেখে হায় রে হায় আর কেউ না, ওই যে সকালবেলা সন্তানটারে কোলে লইয়া যেই ব্যক্তিটা ওই পথটা অতিক্রম গেছে, ঠিক ওই ব্যক্তিটাই ওই সন্ধ্যাবেলা দামি হইয়া ওই সন্তানটারে কোলে লইয়া আবার ওই পথটাকে অতিক্রম করে। পয়গাম্বর মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, তোমার নীলা খেলা বুঝলাম না, হাই রে হাই সকালবেলা যে ব্যক্তিটা সব থেকে নিকৃষ্টতম, সকালবেলা সেই যে ব্যক্তিটাকে দেখলাম সব থেকে খারাপ, হাই রে হাই সন্ধ্যাবেলায় সেটা আবার কেমনে সব থেকে দামি হইয়া যায়, আমি বুঝলাম না। ও মালিক, এর কারণ আমি জানতে চাই। আল্লাহর কাছে পয়গম্বর মুসা নবী আবেদন করে, এর কারণ আমি জানতে চাই, এটা কিভাবে সম্ভব যে ব্যক্তিরা সকাল বেলায় খারাপ হয় এই ব্যক্তিটা আবার সন্ধ্যা বেলায় কেমনে ভালো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ জানায়, হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর তাহলে শোনো, সকাল বেলা যখন আল্লাহর এই বান্দা সন্তানটারে কোলে লইয়া এই পথটা অতিক্রম করে যায়, ওই যে সামনে দেখো একটা বড় বাগান, ওই যে বাগানটা যখন প্রবেশ করেছে, ওই জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, সন্তান বাবারে বলে, ও বাবা দেখো না, দেখো ওই জঙ্গলটা কত বড়। সন্তান বাবারে বলে, ওই যে জঙ্গলটা কত বড়? বলে হ্যাঁ অনেক বড়। বলে বাবা, এই বাগানের থেকে, এই জঙ্গলের থেকে আর কি বড় কোনো কিছু নাই? বাবা সন্তান বাবারে বলে, আর কি বড় কোনো কিছু নাই? এইভাবে যখন বলে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে বাবা হ্যাঁ আছে, এই জঙ্গলের থেকে অনেক বড়। দেখো না তোমার সামনে ওই যে পাহাড়, ওই পাহাড়টা হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। সন্তান আবার জিজ্ঞাসা করে, বাবা ও বাবা, এই জঙ্গলের থেকে এই পাহাড় বড় বুঝলাম, পাহাড়ের থেকে কি আর বড় কোনো কিছু নাই? বলে হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ের থেকে ওই যে সাগরটা অনেক বড়। সন্তান আবার বাবারে বলে, বাবা ও বাবা, এই জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, এই সাগরের থেকে কি আর বড় কোনো কিছু নাই? এইভাবে যখন সন্তান বাবারে জিজ্ঞাসা করে, বাবা বলে হ্যাঁ, এই যে জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, সাগরের থেকে আসমান আর জমিন অনেক বড়। বলুন না আল্লাহু আকবার। আসমান আর জমিন অনেক বড়, অনেক বড়। এইভাবে যখন বলে বাবা বুঝলাম, আসমান আর জমিন অনেক বড়। এই আসমান আর জমিনের থেকে, এই আসমান আর জমিনের থেকে কি আর বড় কোনো কিছু নাই? বলে হ্যাঁ, আসমান আর জমিনের থেকে বড়। দুই চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বাবা সন্তানকে জবাব দেয়, দু চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বলে, আসমান জমিনের থেকে বড় তোমার বাবার জীবনের গুনাহ। আজকে যে গুনাহ নিয়ে আলোচনা হচ্ছে, যে মুসিবত কেন আমাদের কাছ থেকে দূর হয় না? মুসিবত দূর না হওয়ার প্রথম নম্বর কারণ হলো গুনাহ। আজকে মুসিবত থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে কেউ বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাবা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বাবা সন্তানকে বলে, এই জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, সাগরের থেকে আসমান জমিন বড়, এই আসমান জমিনের থেকে তোমার বাবার জীবনের গুনাহ বেশি বড়। এইভাবে বলে আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, সন্তান দু চোখের পানিগুলো মুছে দেয়, হাইরে গালের পানিগুলো মুছে দেয় আর বলে, বাবা কাঁদিও না, বাবা কাঁদিও না, বাবার কাঁদিও না। আমি জানতে চাই বাবা, ও বাবা, তোমার জীবনের গুনার থেকে কি আর বড় কোনো কিছু
কিছু নাই রে বাবা। সন্তান যখন এ কথা বলে, আসমানের মালিক আল্লাহর বান্দা জবানটা খইলা দিয়া বলে, ওই আসমানের দিকে হাত দুইটা উঁচু করে দিয়া বলে, ও বাপজান, তোমার বাবার জীবনের গুনার থেকে আছে অনেক বড়, সেটা হলো আমার মালিক আল্লাহর দয়া। আল্লাহর দয়া বলুন না আল্লাহু আকবার। যখন আসমানের মালিক আল্লাহ বলছে, আল্লাহর বান্দা বলছে, তোমার বাবার জীবনের গুনার থেকে, তোমার বাবার জীবনের গুনার থেকে আমার মালিক আল্লাহর দয়া বড়, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিটা সকালবেলা সব থেকে খারাপ ছিল, সব থেকে নিকৃষ্টতম ছিল, সব থেকে জঘন্যতম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। খুশি হইয়া তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে আবার বিকেল বেলা দামি বানাইয়া দেয়। লিল্লাহি তাকবীর। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও ফেরেশতার দল, আমি এই দুনিয়ার জমিনে আদমকে প্রেরণ করতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ফেরেশতারা বলে, ও মালিক আল্লাহ, আপনি কি এই দুনিয়ার জমিনে এমন জাতি প্রেরণ করবেন যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে? না না না, এমন জাতি এই দুনিয়ার জমিনে প্রেরণ করার কোনো দরকার নাই। আসমানের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, না, এমন জাতি প্রেরণ করার দরকার নাই। ও মালিক, আমরাই তো আপনার জিকির করার জন্য রয়েছি, আমরাই তো তোমার তাসবিহ পাঠ করার জন্য রয়েছি, আমরাই তো তোমার ও মালিক প্রশংসা করার জন্য রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কয়, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও নিজামপুর এলাকার বাপজানরা, ও যুবক ভাইরা, বড়দানের মা বোনরা, খুব খেয়াল, দিলটা নরম করে একটু অল্প সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে এত সুন্দর চেহারা দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত কেন দান করলেন? এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর বান্দার বান্দিগুলি যখন নিয়ামত উপভোগ করে, নিয়ামত উপভোগ কইরা এই জবানটা দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও ফেরেশতার দল, তোমরা কই, দেখো না দেখো, তোমরা না বলেছিলা এই দুনিয়ার জমিনে এমন জাতি প্রেরণ করবেন যারা দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, জেনা ব্যভিচার করবে, সুদ ঘুষের সাথে লিপ্ত থাকবে? না না না, ওই যে দেখো আমার বান্দা আর বান্দিগুলি এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নিয়ামত গুলো উপভোগ করতেছে, কত সুন্দর করে নিয়ামত উপভোগ কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি রবের কুদরতি পায় তার কপালটা লাগাইয়া জবানটা দিয়ে সুন্দর করে পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা, বলি না বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইটা আমরা কোন সময় পড়ি? নামাজের সিজদায় গিয়া পড়ি, পড়ি না? কিরে ভাই, পড়ি না আমরা? বলেন না আওয়াজ করে, সুবহান রাব্বিয়াল আলা। আসমানের মানে আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কয়, তোমরা বলেছিলা যে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, না, তারা দেখো কত সুন্দর করে আমি রবের কুদরতি পাই সিজদা লাগাইয়া জবানটা দিয়া পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা। ও আসমানের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো
আমার বান্দা আর বান্দিগুলির জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিলাম। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, 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 লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা কই, আমি আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। শুধু তাই না, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আর বান্দিগুলি আমি রবের কাছে যা চাইবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সকল হাজত, সকল প্রয়োজন পুরা করে দিব। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাপজানরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে এত কিছু দান করলেন, আমরা কেউ কোনোদিন চাই নাই মালিকের দরবারে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ বানান। কেউ কি বলেছিলাম? কেউ তো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, মানুষ বানাইয়া ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদের ঘরে পাঠাইতে পারতেন, তাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন, ইসলাম নামক শান্তির ধর্মের মধ্যে প্রবেশ করাইয়া দিলেন। হাই রে হাই, ইসলাম এমন শান্তির ধর্ম, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হইয়া যায়, সুন্দর করে শান্তির বাণী জবান দিয়ে বের করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার মানে আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি নিশ্চয় অবশ্যই আমার বান্দা আর বান্দীদের প্রতি বিন্দু পরিমাণও জুলুম করি না। আল্লাহ কি আমাদের সাথে জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অনুপরিমাণ ও বিন্দু পরিমাণও জুলুম করি না আমার বান্দা বান্দীদের সাথে। অপর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইন তাকু হাসানাতাই ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আপনার মালিক আল্লাহ সুন্দর করে জানাইয়া দেই, আমার বান্দা আর বান্দিগুলি যদি একটি নেকির কাজ করে, আমি তো অনুপরিমাণও জুলুম করি না। একটি নেকির কাজ করলে আমি কয়েক গুণ সওয়াব, কয়েক গুণ নেকি ওই বান্দা আর ওই বান্দির আমল নামায় দান কইরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুপরিমাণও জুলুম করি না। একটি নেকির কাজ করলে আমি কয়েক গুণ সওয়াব বাড়াইয়া দেই। ও বাপজানরা, খুব খেয়াল। এখন প্রশ্ন হলো, আমাদের মনের ভিতর প্রশ্ন জাগে, ও হুজুর আপনি তো বললেন আল্লাহ নাকি অনুপরিমাণ ও বিন্দু পরিমাণও জুলুম করে না। বুঝলাম জুলুম করলো না, আবারও বললেন একটি নেকির কাজ করলে কয়েক গুণ সওয়াব দেয়। তো আপনার সাথে আমি একমত হলাম, অনুপরিমাণও জুলুম করে না, বিন্দু পরিমাণও জুলুম করে না। তাহলে কেন আমাদের কাছ থেকে মুসিবত দূর হয় না? আল্লাহ যদি আমাদের প্রতি জুলুম না করে, আল্লাহ যদি অনুপরিমাণ ও বিন্দু পরিমাণও জুলুম না করে, তাহলে আমাদের কাছ থেকে মুসিবত কেন দূর হয় না? এই প্রশ্ন আসে না আসে? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, অনুপরিমাণও জুলুম করি না। একটি নেক আমল করলে কয়েক গুণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান কইরা দেই। হাই রে হাই, মুসিবত কেন দূর হয় না? প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় ওই তাফসীরের কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মুসিবত দূর না হওয়ার কারণ, মুসিবত আমাদের কাছে আসে তার কয়েকটি কারণ রয়েছে। তার প্রথম নম্বর কারণটা কি শুনবেন আপনারা? তার এক নাম্বার কারণটা হলো গুনাহ। এক নাম্বার কারণ কি? মুখস্থ করে নেন। মুসিবত আসার এক নাম্বার কারণ কি? আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সকলের জীবনে গুনাহ আছে না নাই?
হায় রে হায় মুসিবত দূর হয় না। মুসিবত দূর করার জন্য আমরা সকলেই পিরাপিরি করি। আমার রোগ ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, হাই প্রেশার, হাই রে হাই, এরকম এক একজন কেউ কেউ কারো কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন মুসিবতের সম্মুখীন। কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি, কথা বলেন ঠিক কিনা? কেউ বা চাকরি নিয়ে পেরেশানি, কেউ বা স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাম্মদ নাই, এই জন্য পেরেশানি। কেউ কেউ ভাই ভাইয়ের সাথে বরাবরই নাই। হাইরে বিভিন্ন জন বিভিন্ন মুসিবতের মধ্যে রয়েছে। আল্লাহর বান্দার বান্দিগুলি মুসিবত কেন পালাই না? মুসিবত কেন দূর হয় না? এই মুসিবত দূর করার জন্য পিড়াপিড়ি করি আমরা, কিন্তু মুসিবত কেন আসলো, মুসিবত কেন আসলো, এই কারণটা আমরা কেউ খুঁজতে চাই না। আমি উদাহরণ দিতে চাই। ও বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মারা আর গল্প না, বেআই বেআইন নিয়ে আর গল্প না, দিলটা নরম করে দেন। ওই যে বাড়ির পাশে একটা কূপ রয়েছে, ওই কূপের মধ্যে যদি বিড়াল পড়ে মারা যায় কিংবা ইঁদুর পইরা মারা যায়, কূপ খেয়াল, কূপ খেয়াল, ওই কূপ থেকে যদি বালতি কি বালতি পানি তুলে যদি আমরা ফেলে দেই, তারপরও ওই কূপের যে দুর্গন্ধ সরছে, ওই দুর্গন্ধ কি দূরে চলে যাবে না থাকবে? দূরে চলে যাবে না থাকবে? ওই যে ইঁদুর পড়ে মারা গেছে কিংবা বিড়াল পড়ে মারা গেছে, ওই জায়গা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে রে ভাই, ওই জায়গা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। আমরা দুর্গন্ধর কারণটা নির্ণয় না কইরা বালতি কি বালতি পানি ফেলে দেই, কিয়ামত পর্যন্ত যদি ওই কূপের পানি আমরা তুলে ফেলি, তারপরও দুর্গন্ধ দূর করা যাবে না। যদি নির্ণয় করতাম কি কারণে কোন জায়গা থেকে দুর্গন্ধটা আসতেছে, কে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওই জিনিসটাকে যদি আমরা ছুঁড়ে মেরে দিতাম, তাহলে কিন্তু ওই একেবারেই ওই কূপ থেকে দুর্গন্ধ দূরে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসিবতকে ঠেলতে চাই, মুসিবত থেকে বাঁচতে চাই, কিন্তু মুসিবত কেন আসলো এইটা কেউ খুঁজিয়া, ওই মুসিবত কেন আসলো এইটা খুঁজিয়া ওইটা পরিত্যাগ করতে কেউ চাই না। কথা বলেন ঠিক না বেটি? এই মুসিবত কেন আসে? প্রথম নাম্বার কারণ হলো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হাই রে হাই 114টি সূরার মধ্য থেকে 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দেয়, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত কত অপকর্ম কৃতকর্ম যা হয় আমাদের, তো এগুলো হাতের এই ফসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কর্মের ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দেয়। হাই রে হাই, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই অল্প সময়ের জিন্দেগি করতে হবে বন্দেগি, আর না গুনাহ, আর না গুনাহ। হাই রে হাই, নামাজের ওয়াজ শুনে নামাজ পড়তে চাই না, মিথ্যা কথা পরিত্যাগের ওয়াজ শুনে বয়ান শুনে মিথ্যা কথা আমরা ছাড়তে চাই না। হাই রে হাই, হালাল হারাম সম্পর্কে বয়ান শুনি, হালাল হারাম নিয়ে আমরা কিন্তু নিজেকে তৈরি করতে চাই না। পর্দা বিষয় নিয়ে বয়ান শুনি, কিন্তু পর্দা নিজের ঘরে কায়েম করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ জেনা ব্যভিচার সম্পর্কে বয়ান শুনি, নিজেও আবার পড়ি আবার অন্যকে শোনাই, কিন্তু নিজে আমরা কিন্তু পরিবর্তন হতে চাই না। আর কবে, আর কবে, আর তো সময় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, কোন বান্দা আর কোন বান্দি যদি গুনাহ থেকে বের হয়ে আসতে চায় মালিকের দরবারে, আইরে দুই
চোখের পানিগুলো ফলাইয়া আসমানের মালিক আল্লাহর কাছে হাতটা পেতে দিয়া বলবে, আল্লাহ ও মালিক, আমি তো ইচ্ছা করে গুনাহ করিনি। আল্লাহ, আমি তো ইচ্ছা করে নামাজটাকে কাজা করিনি। আল্লাহ, আমি ইচ্ছা করে আমি জেনার সাথে লিপ্ত হইনি। আল্লাহ, আমি না বুঝে গুনাহগুলো করেছি। আসমানের মালিক আল্লাহর দরবারে যদি কোনো বান্দা আর কোনো বান্দিরা এইভাবে দুই কানা হাত পেতে দিয়া আরজি করে, ও পর্দার আড়ালের মা, এই জবানটা দিয়ে কত মানুষের গীবত করেছো, ভালো করে শুইনা নাও। এই জবানটা দিয়ে তোমার স্বামীর গীবত করে পাশের বাড়ির ভাবির কাছে করছো। হাই রে হায়, আর না, খুব খেয়াল, খুব খেয়াল। ওই আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা কইরা জীবনের মঠটাকে ঘোরাইয়া নাও। যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি নিজেকে সংশোধন করতে চায়, আসমানের মালিক আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। দিলটাকে নরম করে দেন, আর মোবাইলের সাথে প্রেম না। আসেন আসেন, এখন কোরআনের সাথে প্রেম করি। আসেন না, দিলটা নরম করে দিয়ে কোরআনের সাথে একটু হাইরে জীবনের গুনাহের দিকে তাকাইয়া গুনাহের দিকে খেয়াল কইরা কইরা ওই মালিকের কাছে আবেদন করে, আল্লাহ, আমার মালিক আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি জানাইয়া দিন, জানাইয়া দিন আপনার উম্মতদের মধ্যে যারা নিজেদের প্রতি জুলুম করেছে, গুনাহ করে করে নিজেদের সাথে অন্যায় করে নিয়েছে, তারা যেন নৈরাশ না হয়, তারা যেন এটা মনে না করে আমি তো গুনাহ করেছি, আমার নামটা গুনাহের খাতায় লিপিবদ্ধ হইয়া গিয়েছে, হয়তোবা আল্লাহ আমারে আর মাফ করবে না, আল্লাহ আমারে আর মাফ করবে না, আল্লাহ আমারে আর মাফ করবে না, এইটা যেন মনে না করে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আসমানের মালিক আল্লাহ বলেন, আমি রবের রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়। বলুন না আল্লাহু আকবার। এত দয়ার মাওলা তিনি, এতদিন যত গুনাহ করেছো, আজকে যদি এই মাহফিল থেকে তওবা করে তওবা যদি করতে পারো, আর এই তওবাটা যদি তাওবাতুন নাসুহা হয়, সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ছোট্ট গুনাহটারে আমরা ছোট্ট মনে করব না, ছোট্ট গুনাহটারে ছোট্ট মনে করব না। এই ছোট্ট গুনাহটা করতে করতে কলবের মধ্যে একটা কালা দাগ পইরা যায়। লোহার মধ্যে পানি পড়লে মরিচা লেগে যায়, যায় না না যায়? লোহার মধ্যে পানি পড়লে যেমন মরিচা লেগে যায়, এরকম একটা ছোট্ট গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ লাইগা যায়। সঙ্গে সঙ্গে যদি কেউ তাওবা করে নেয়, ওই দাগটা মুইসা যায়। আর যদি কেউ তাওবা না করে, ওই একটা দাগ পড়ার সঙ্গে সঙ্গে কলটা কালা হইয়া যায়, আবার গুনাহের দিকে ধাবিত হয়, আর একটা দাগ পইরা যায়। আস্তে আস্তে নেক কাজ থেকে সে বিলুপ্ত হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যদি তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, বলে মুই তো জাহান্নামী, মোর নামটা তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, আর মুই মসজিদে যাম না। কথা বলেন ঠিক কিনা? বলে না, এরকম বলে না? তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করে দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও নিজামপুর এলাকার বাপ ভাইরা, ও যুবক ভাইরা, পর্দার মারা, আর গীবত করব না, আর বেপরদা অনুযায়ী চলবো না, আমরা আর কিন্তু মিথ্যা কথা বলবো না, নামাজ ফাঁকি দিব না, আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদেরকে আর সালাম দিব না। কথা বলেন ঠিক কিনা? কে দেয় না?
হাই রে, স্বামী মাঠ থেকে আসছে, অফিস থেকে আসছে, ঘামালো, দুর্গন্ধ সাজালো শরীর নিয়া সুন্দর করে যায়, গিয়ে দরজাটা খুইলা দিয়া সুন্দর করে কোমরে খালি এরকম করে পেশাইয়া বাঁধছে। কথা বলেন ঠিক কিনা? উড়না খান বাঁধে না, বাঁধে না? বলে ওই জায়গায় ভাত দেওয়া আছে, খেয়ে নাও, বলে কিনা? ওই জায়গায় যদি মারা বলতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্দুর রহমানের বাবা আসো তোমার ঘামগুলো একটু মুছিয়ে দেই, পানি একটু আগাইয়া যদি দেয়, পানি আগাইয়া দিয়ে হাত মুখগুলো ধুইয়া দিবে, সুন্দর করে তোয়ালাটা আগিয়ে দিবে, মাথা বাতাস করবে আর বলবে আব্দুর রহমানের বাবা তুমি সারাদিন মাঠে কাজ করছো, এখন একটু খাও। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আব্দুর রহমানের বাবার মনটা নরম হইয়া যাইয়া সুন্দর করে বিবিরে আদর করবে। কিন্তু না, আমাদের মারা এখন সালাম তো দিবে, কিসের সালাম দিবে? এখন ওই যে মঙ্গলবার আর রবিবার আসা ঠেঙ্গা মারা বহুমুখী স্যাররা যখন আসে, হয়তো বা আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে, দেখি হাই রে হাই, তারা ওই দিন সুন্দর করে লিপস্টিক মাখে, আবার ফির পারফিউম লাগায়, সুন্দর করে ঘ্রাণ যেন এই জায়গায় দাঁড়াইলে ওই যে একেবারে রাস্তার মোড়ে যেন ঘ্রাণ ছড়িয়ে যায়, গিয়ে সুন্দর করে এরকম এখন আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদের গায়ে গায়ে ঘিরে বলবে স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? বলে না, না বলে? ও মা, ওই সালামটা আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদেরকে না দিয়া তোমার স্বামীরে দাও, তোমার স্বামী তোমার মাথায় তুলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এখন ওদের কথা বললেন, ঠিক কইলেন, আমাদের কি দোষ নাই? হ্যাঁ, লবণ একটু বেশি হলে খাই দে, কামনে কি করছিস? কথা বলেন ঠিক কিনা? সারাদিন খালি কাহিনী করে বেড়াইছিস না? এরকম যদি না বলতাম, আমরা যদি বলতাম হাই হাই আলহামদুলিল্লাহ, গোলাপির মা তোমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর একটু মনোযোগ দিলে আরো বেশি ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? আর একটু যদি মনোযোগ দিতা তাহলে মনে হয় আর একটু ভালো হইতো। ঘরে যখন আমরা প্রবেশ করি আমরা কিন্তু কেউ সালাম দেই না, এই জন্য তো আস্তে আস্তে আমরা আমাদেরকেও তারা সালাম দেয় না। এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, যে কথাটি বলতে চাচ্ছিলাম, আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ও বাপজানরা, ও যুবক ভাইরা, পর্দার মারা, আমার আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা করো। যদি তাওবাতুন নাসুহা করে কারো যদি কবিরা গুনাহ থাকে, সব থেকে বড় গুনাহ যদি থাকে, ওই বড় গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতুন নাসুহার দ্বারাই মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে মন চাচ্ছে না? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাতুন নাসুহা যদি করে, অর্থাৎ তাওবাতুন নাসুহা কি? এটা কোন জায়গার হালুয়া? এটা দেখতে কেমন এমনটা না, যেই গুনাহের বিষয়ে তাওবা করা হবে। অর্থাৎ আমি জীবনে হয়তো বা একবার জেনা করলাম, আল্লাহর কাছে তাওবা করলাম, আল্লাহ আমি জীবনে আর জেনা করব না। এই যে আমি একটা প্রতিজ্ঞা করলাম, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আমি জেনাহের কাজের সাথে আর লিপ্ত হব না, জবান দিয়ে বের করছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিলটা নরম কইরা মালিকের দরবারে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, আর এই প্রতিজ্ঞা করতেছি, আল্লাহ কতই না আমি অপরাধ করেছি, হাই রে হাই, ও মালিক তুমি যদি মাফ না করো আমার কোনো রেহাই নাই। দুনিয়ার সামান্যতম আগুনের মধ্যে একটুখানি আঙ্গুলটা রাখা যায় না, তোমার জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? এইভাবে দিলটা নরম কইরা প্রতিজ্ঞা কইরা যদি কেউ তাওবা করে, ওই তাওবা করার পরে ওই গুনাহের দিকে আর ধাপিত হবে না। 1 নাম্বার হলো গুনাহের সাথে আর জড়িত হবে না। 2 নাম্বার মনে মনে বলবে ওই গুনাহ আমি আর আমার জীবনে করব না, অসৎ ব্যক্তিদের সাথে আর চলাচল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন ওই ব্যক্তিটা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। বলুন না আল্লাহু আকবার। পয়গম্বর মূসা নবী যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এটা কি জানেন? এই জন্য তো আল্লাহ তার নামের উপাধি দিয়েছেন মূসা কালিমুল্লাহ। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ রব্বুল আলামিনকে বলেন,
আমার জানার বড় ইচ্ছা, হায় রে হায়, আমার উম্মতের মধ্য থেকে সব থেকে নিকৃষ্টতম খারাপ ব্যক্তিটাকে। এই ঘটনা বলার উদ্দেশ্য আমাদের জীবনের মতটাকে আমরা পরিবর্তন করব। সব থেকে নিকৃষ্টতম খারাপ ব্যক্তিটাকে, এই কথা জানতে চাই পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে যখন আবেদন করে, ও মালিক আল্লাহ, আমার জানার বড় ইচ্ছা হয় আমার উম্মতের মধ্য থেকে সব থেকে খারাপ ব্যক্তিটাকে, ওই খারাপ ব্যক্তিটা সম্পর্কে আমি আজ জানতে চাই, তাকে একটিবার দেখতে চাই। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে যখন আবেদন করে, আল্লাহ বলে, পয়গম্বর, ও পয়গম্বর, কেন জানতে চাও, কেন জানতে চাও? বলে, আমার জানার বড় ইচ্ছা, আমার জানার বড় ইচ্ছা, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে। ওই যে যখন সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তার ধারে নিজামপুর এলাকার যে রাস্তা রয়েছে, ওই রাস্তার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা। সকাল যখন হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তাটা অতিক্রম কইরা যাবে, হায় রে হায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ওই রাস্তার ধারে দাঁড়াবা, ওই রাস্তার ধারে দাঁড়াইয়া দেখবা, এই রাস্তাটা সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তিটা অতিক্রম করে যাবে, তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে নিকৃষ্টতম, জঘন্যতম, সব থেকে খারাপ ব্যক্তিটাই হলো ওই ব্যক্তি যে সর্বপ্রথম এই পথটা অতিক্রম করে যাবে। আল্লাহর পয়গম্বর ঠিক যখন এই সকাল হয়ে যায়, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখে কে এই পথটা অতিক্রম করে, সর্বপ্রথম দেখি তো কে নিকৃষ্টতম ব্যক্তি। এইভাবে পয়গম্বর মুসা নবী মনে মনে আরজি করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দেখে ওই পথটা দিয়ে আল্লাহর এক বান্দা হেঁটে হেঁটে যায়, ছোট্ট একটা সন্তান কোলে লইয়া যায়, ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, খুব খেয়াল, আল্লাহর পয়গম্বর দেখে আল্লাহর এক বান্দা ছোট্ট একটা সন্তানকে কোলে লইয়া ওই পথ অতিক্রম করে যখন যায়, পয়গম্বর মুসা নবী মনে মনে বলে, হায় রে হায়, কপাল পড়া, কি এমন আমল করতি, তুই কি এমন অপরাধ করছিস যে আমার উম্মতদের মধ্য থেকে সব থেকে তোকে জঘন্যতম, নিকৃষ্টতম উপাধি আমার আল্লাহ দিয়েছে। এইভাবে পয়গম্বর মুসা নবী মনে মনে বলে। পয়গম্বর মুসা নবী মনে মনে যখন এটা ধারণা করে, এক পর্যায়ে পয়গম্বর মুসা নবীর মনের ধারণা হয়, আমি সব থেকে উত্তম ব্যক্তিকে এটাও একটু দেখবো। সব থেকে নিকৃষ্টতম ব্যক্তিটারে তো দেখলাম, সব থেকে খারাপ ব্যক্তিটারে তো চিনলাম, এখন আমি দেখব আমার উম্মতের মধ্য থেকে সব থেকে উত্তম ব্যক্তিটাকে। হায় রে হায়, আল্লাহর কাছে আবার আবেদন জানাই, আল্লাহ, ও মালিক, আমার জানার বড় ইচ্ছা, তুমি খারাপ ব্যক্তিটারে দেখাইলা, এখন সব থেকে উত্তম এবং সব থেকে ভালো ব্যক্তিটাকে, এই ব্যক্তিটারে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ঠিক আছে, সূর্য যখন ডুবে যাবে ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া যাবা। সর্বপ্রথম যেই ব্যক্তিটা সূর্য ডুবে যাওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে দামি। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠিক সূর্য যখন ডুবে যাওয়া ভাব, ওই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে দেখি তো
কে যায় সব থেকে দামি, কে আমার উম্মতের মধ্য থেকে দেখে হাই রে হাই আর কেউ না। ওই যে সকালবেলা সন্তানটারে কোলে লইয়া যেই ব্যক্তিটা ওই পথটা অতিক্রম গেছে, ঠিক ওই ব্যক্তিটাই ওই সন্ধ্যাবেলা দামি হইয়া ওই সন্তানটারে কোলে লইয়া আবার ওই পথটাকে অতিক্রম করে। পয়গাম্বর মুসা নবী আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, তোমার নীলা খেলা বুঝলাম না। হাই রে হাই, সকালবেলা যে ব্যক্তিটা সব থেকে নিকৃষ্টতম, সকালবেলা সেই যে ব্যক্তিটাকে দেখলাম সব থেকে খারাপ, হাই রে হাই সন্ধ্যাবেলায় সেটা আবার কেমনে সব থেকে দামি হইয়া যায়, আমি বুঝলাম না। ও মালিক, এর কারণ আমি জানতে চাই। আল্লাহর কাছে পয়গম্বর মুসা নবী আবেদন করে, এর কারণ আমি জানতে চাই, এটা কিভাবে সম্ভব যে ব্যক্তিটা সকালবেলায় খারাপ হয়, এই ব্যক্তিটা আবার সন্ধ্যাবেলায় কেমনে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ জানায়, হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, তাহলে শোনো, সকালবেলা যখন আল্লাহর এই বান্দা সন্তানটারে কোলে লইয়া এই পথটা অতিক্রম করে যায়, ওই যে সামনে দেখো একটা বড় বাগান, ওই যে বাগানটা যখন প্রবেশ করেছে, ওই জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, সন্তান বাবারে বলে, ও বাবা, দেখো না, দেখো ওই জঙ্গলটা কত বড়। সন্তান বাবারে বলে, ওই যে জঙ্গলটা কত বড়। বলে, হ্যাঁ অনেক বড়। বলে, বাবা, এই বাগানের থেকে, এই জঙ্গলের থেকে আর কি বড় কোনো কিছু নাই? বাবা সন্তান বাবারে বলে, আর কি বড় কোনো কিছু নাই? এইভাবে যখন বলে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বলে, বাবা হ্যাঁ আছে, এই জঙ্গলের থেকে অনেক বড়। দেখো না তোমার সামনে ওই যে পাহাড়, ওই পাহাড়টা হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। সন্তান আবার জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, এই জঙ্গলের থেকে এই পাহাড় বড় বুঝলাম, পাহাড়ের থেকে কি আর বড় কোনো কিছু নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ের থেকে ওই যে সাগরটা অনেক বড়। সন্তান আবার বাবারে বলে, বাবা, ও বাবা, এই জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, এই সাগরের থেকে কি আর বড় কোনো কিছু নাই? এইভাবে যখন সন্তান বাবারে জিজ্ঞাসা করে, বাবা বলে, হ্যাঁ, এই যে জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, সাগরের থেকে আসমান আর জমিন অনেক বড়। বলুন না আল্লাহু আকবার। আসমান আর জমিন অনেক বড়, অনেক বড়। এইভাবে যখন বলে, বাবা বুঝলাম, আসমান আর জমিন অনেক বড়। এই আসমান আর জমিনের থেকে, এই আসমান আর জমিনের থেকে কি আর বড় কোনো কিছু নাই? বলে, হ্যাঁ, আসমান আর জমিনের থেকে বড়। দুই চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বাবা সন্তানকে জবাব দেয়, দু চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বলে, আসমান জমিনের থেকে বড় তোমার বাবার জীবনের গুনাহ। আজকে যে গুনাহ নিয়ে আলোচনা হচ্ছে, যে মুসিবত কেন আমাদের কাছ থেকে দূর হয় না, মুসিবত দূর না হওয়ার প্রথম নম্বর কারণ হলো গুনাহ। আজকে মুসিবত থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে কেউ বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাবা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া বাবা সন্তানকে বলে, এই জঙ্গলের থেকে পাহাড় বড়, পাহাড় থেকে সাগর বড়, সাগরের থেকে আসমান জমিন বড়, এই আসমান জমিনের থেকে তোমার বাবার জীবনের গুনাহ বেশি বড়। এইভাবে বলে আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, সন্তান দু চোখের পানিগুলো মুছে দেয়, হাইরে গালের পানিগুলো মুছে দেয় আর বলে, বাবা কাঁদিও না, বাবা কাঁদিও না, বাবার কাঁদিও না, আমি
জানতে চাই বাবা, ও বাবা, তোমার জীবনের গুনার থেকে কি আর বড় কোনো কিছু নাই রে বাবা? সন্তান যখন এ কথা বলে, আসমানের মালিক আল্লাহর বান্দা জবানটা খইলা দিয়া বলে, ওই আসমানের দিকে হাত দুইটা উঁচু করে দিয়া বলে, ও বাপজান, তোমার বাবার জীবনের গুনার থেকে আছে অনেক বড়, সেটা হলো আমার মালিক আল্লাহর দয়া। আল্লাহর দয়া বলুন না আল্লাহু আকবার। যখন আসমানের মালিক আল্লাহ বলছে, আল্লাহর বান্দা বলছে, তোমার বাবার জীবনের গুনার থেকে, তোমার বাবার জীবনের গুনার থেকে আমার মালিক আল্লাহর দয়া বড়, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিটা সকালবেলা সব থেকে খারাপ ছিল, সব থেকে নিকৃষ্টতম ছিল, সব থেকে জঘন্যতম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। খুশি হইয়া তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে আবার বিকেলবেলা দামি বানাইয়া দেয়। লিল্লাহে তাকবীর। এই মালিক আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমরা কি আজকের এই মাহফিল থেকে গুনাহ মাফ করে নিয়ে যাব না যাব? তওবা করে যাব তো ইনশাআল্লাহ। হায় রে হায়, মা বোনরা অনেক আসছে, মা বোনদের সম্পর্কে যদি একটু ওয়াজ না হয় কেমন হয়? মা বোনরা দেখবেন নেক আমলের দিকেও বেশি ধাবিত, আবার মা বোনরা গুনাহের কাজের দিকেও আবার বেশি, জাহান্নামের মধ্যে সংখ্যায় তারাও বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই যে মা বোনরা 4টি কাজ করবে, মা ভুলে গেলে চলবে না। পুরাতন ওয়াজ, 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা আমার আল্লাহ খুইলা দিবে। 1 নাম্বার হলো নামাজ। এই নামাজ কখন পড়বে? তারা তো মোবাইল আর সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি 1 নাম্বার নামাজ, 2 নাম্বার আমরা রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর কথা মতো চলবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুইলা দিবে। বলুন না সুবহানাল্লাহ।